আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ড ফাইল পিডিএফ ফাইলে কনভার্ট করা যায়। একদম সিম্পল ওয়ের মাধ্যমে আমরা দেখব। ভিডিওটি অনেক ছোট্ট হবে এবং আপনাদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও হবে। মাইক্রোসফট ওয়ার্ড পিডিএফ ফাইল রূপান্তর করার জন্য আমি দুইটি স্টেপ আপনাদের দেখাবো। এক নম্বর হচ্ছে সেভ ডাইরেক্টলি পিডিএফ ফ্রম ওয়ার্ড ফাইল এবং দুই নম্বর হচ্ছে কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ ফ্রম অনলাইন। তো আমরা প্রথমেই দেখব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি পিডিএফ ফাইলে সেভ করতে পারি। আপনি যে কোনো নোট, যে কোনো ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করলে সেটিকে সরাসরি পিডিএফ ফাইলে সেভ করতে পারবেন একদম ইজি প্রসেসের মাধ্যমে। তো প্রথমে আমরা এই স্টেপটি দেখব, তারপরে দেখব কিভাবে আমরা অনলাইন থেকে ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করতে পারি। তো প্রথমে আমি একটি ফাইল এখানে নিয়ে নিয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের জন্য। এখানে আমি ফাইলটি ওপেন করছি। ফাইলটি আমি একটি ডিজাইন তৈরি করে রেখেছি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। ডিজাইনটি আমি সিম্পলি কী করব, ডিজাইনটি সেভ করব পিডিএফ ফাইলে ডাইরেক্টলি। এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে সরাসরি সেভ করতে পারবেন যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি আপডেট হয়, অর্থাৎ আপনার মাইক্রোসফট অফিসটি 2007-এর ঊর্ধ্বে হয়, 2010, 2011, 2013 এরকম আপডেট মাইক্রোসফট ওয়ার্ড অফিস হলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি পিডিএফ ফাইলে সেভ করতে পারবেন। আর যদি 2007-এর মাইক্রোসফট অফিস হয় তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি পিডিএফ ফাইলে সেভ করতে পারবেন না। এর জন্য আপনাকে দ্বিতীয় স্টেপ ফলো করতে হবে, আমার দেখানোর দ্বিতীয় স্টেপ। তো আমি দ্বিতীয় স্টেপে যাচ্ছি। এর আগে আমি প্রথম স্টেপে দেখাই যারা মাইক্রোসফট ওয়ার্ড আপডেট ভার্সন ব্যবহার করেন। তো প্রথমে আপনাকে আপনার যে ডকুমেন্টটি আপনি তৈরি করেছেন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, সেই ডকুমেন্টটি সেভ করার জন্য আপনি চলে যাবেন উপরে। ডকুমেন্টটি ওপেন করার পরে আপনি উপর থেকে দেখবেন ফাইল নামে একটি অপশান দেখাচ্ছে। আমি যদি ফাইলে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো সেভ অ্যাজ। এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, এর মধ্যে থেকে সেভ অ্যাজে ক্লিক করবেন। তারপরে এখানে ব্রাউজারের উপর ক্লিক করুন। আপনি যে লোকেশানে যে সেভ করতে যাচ্ছেন সেই লোকেশানটা সিলেক্ট করে আপনি এখানে দেখতে পাবেন দুইটি অপশান দেখা যায়, একটা হচ্ছে ফাইল নেম, একটা হচ্ছে সেভ অ্যাজ টাইপ। তো ফাইল নেম আপনার ইচ্ছা মতো আপনি যে নাম দিয়ে আপনি ওয়ার্ড ফাইল তৈরি করতে চাচ্ছেন সেই নামটি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। তারপরে সেভ অ্যাজ টাইপ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনি। এখান থেকে দেখতে পাবেন পিডিএফ নামে একটি অপশান, এখানে পিডিএফ নামে একটি অপশান দেখাচ্ছে। আপনি জাস্ট এখানে পিডিএফের উপরে ক্লিক করবেন। ওকে, পিডিএফের উপর ক্লিক করুন, তারপরে আপনি সেভে ক্লিক করে দিন। ওকে, সেভে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো, ক্লোজ করে দিচ্ছি, আমরা দেখতে পাবো এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে সেভ হয়ে গেছে একটি ডকুমেন্ট। আমরা এখানে যদি ক্লিক করে ওপেন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো পিডিএফ ফাইলে অলরেডি সেভ হয়ে গেছে। আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি পিডিএফ ফাইলে সেভ করে নিয়েছি। তো এভাবেই আপনাদের যাদের আপডেট ভার্সন রয়েছে মাইক্রোসফট অফিস, তারা মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি পিডিএফ ফাইলে সেভ করে নিতে পারেন, 2010 থেকে শুরু করে যাদের আপডেট ভার্সনগুলো রয়েছে। আর যারা ওল্ড ভার্সন ইউজ করেন মাইক্রোসফট অফিস, আমি জানি অনেক অফিস আদালতে মাইক্রোসফট অফিস 2007 ব্যবহার করেন অনেকেই মাইক্রোসফট অফিস 2007 ব্যবহার করে অভ্যস্ত রয়েছেন বা এখন পর্যন্ত ব্যবহার করেন। তারা আমার দ্বিতীয় স্টেপটি ফলো করতে পারেন। আপনি অনলাইন থেকে কিভাবে ওয়ার্ড ফাইলটি পিডিএফে কনভার্ট করবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। আপনি প্রথমেই চলে যাবেন একটি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখান থেকে গুগলে সার্চ করবেন ওয়ার্ড টু পিডিএফ, জাস্ট সিম্পল একটি বিষয়। আপনি ওয়ার্ড টু পিডিএফ লিখে সার্চ করবেন। ওকে, ওয়ার্ড টু পিডিএফ লিখে সার্চ করুন। আমরা উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এটি একটি নতুন ওয়েবসাইট মনে হয়। আচ্ছা, যাই হোক, নিচে দেখতে পাবেন smallpdf.com, এই ওয়েবসাইটটিতে আপনাকে প্রবেশ করতে হবে। আমি ওপেন করছি। দেখুন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হয়েছে। আমরা এখানে কি করব, চুজ ফাইল, এখানে আমরা ক্লিক করে দেব। তারপরে আমাদের যে ওয়ার্ড ফাইলটি রয়েছে, আমরা এই ওয়ার্ড ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে একটু আপলোডিং প্রসেস চলবে। তারপরে আমাদের ওয়ার্ড ফাইলটি পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে যাবে, জাস্ট ফিউ সেকেন্ড। ওকে, এরকম ইন্টারফেস শো করছে। আমরা পাশে দেখতে পাচ্ছি ডাউনলোডে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো সেভ টু ডিভাইস। আমরা সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবো। তারপরে আমাদের সামনে ডাউনলোড পপআপটি শো করবে। এই দেখুন ডাউনলোড পপআপটি শো করেছে। আমি এখান থেকে ডাউনলোড করে দেবো। সেভ স্টার ডাউনলোডে ক্লিক করে দিলাম। আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে। দেখুন আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তবে একটি সমস্যা হবে অনলাইন থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করার জন্য। আপনাদের একটি সমস্যা হবে, সমস্যাটি হচ্ছে আপনারা পিডিএফ ফাইলে ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করলে আপনাদের বাংলা ফন্ট যদি হয় তাহলে ফন্টটি ভেঙে যাবে। যেমন আমি যদি এটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে দেখুন বাংলা লেখাগুলো কিন্তু ভেঙে গেছে অলরেডি।
এখানে যদি আপনার ইংলিশে লেখাগুলো হতো তাহলে কিন্তু আপনি সঠিকটা পেয়ে যেতেন। এখানে আমাদের বাংলা লেখা ছিল, এর জন্য বাংলা লেখাগুলো ভেঙে গেছে। আচ্ছা যাই হোক, আমি এর জন্য একটা বিষয় সাজেস্ট করব যে আপনার যে মাইক্রোসফট অফিসটি রয়েছে, মাইক্রোসফট অফিসটি অবশ্যই আপডেট করে নেবেন। 2010 থেকে শুরু করে যে উপরের যে আপডেট ভার্সনগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে ইনস্টল করে দেবেন। আপনি 2007 মাইক্রোসফট ওয়ার্ডটি ব্যবহার করা বন্ধ করে দেবেন। আপনি যদি আপডেট মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন তাহলে অনেক কিছু ফিচার্স আপনি পেয়ে যাবেন যেগুলো মাইক্রোসফট 2007-এ নাই। অনেক ফিচার্স আছে যেগুলো আপনি আপডেট ফিচার্স পেয়ে যাবেন। তো আমি এটা পার্সোনালি রিকমেন্ড করবো, আপনার ইচ্ছা, আপনি যেটা ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তবে আপনি যদি অনলাইন থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর কোনো ওয়ার্ড ফাইল আপনি অনলাইন থেকে কনভার্ট করতে চান পিডিএফ ফাইলে, তাহলে কিন্তু আপনার বাংলা লেখা কিন্তু ভেঙে যাবে যদি বাংলা লেখা হয়। আর যদি ইংরেজি লেখা হয় তাহলে কিন্তু ঠিক থাকবে, ভাঙবে না, সমস্যা নাই। আপনি যে কোনো ইংলিশ লেখা অনলাইন থেকে কনভার্ট করতে পারেন পিডিএফ ফাইলে। তো প্রিভিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি টেকনোলজিক্যাল ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড দিতে থাকি। ধন্যবাদ সবাইকে।